আজকে কিন্তু খবর হয়ে যাবে না যে অনেক পথ কিন্তু তারেক বাসটা পাইলি একদম ফাটা বাস। কিছু বল, কিছু বলে যা দিলে। ঘটনা হয়েছে আমরা যাচ্ছি এক সাধকের সঙ্গে দেখা করতে। তো সে একজন কবি, একজন সাহিত্যিক, একজন দার্শনিক। তার সঙ্গে দেখা করতে গিয়ে এখন যেতে হবে প্রত্যন্ত বিলের ভিতরে। এই দার্শনিক একা একা থাকেন সেখানে, এবং বিলের যে প্রাকৃতিক সম্পদ আছে, প্রাকৃতিক মাছ, এই যে শাপলা, এই যে কলমিলতা, এগুলো দিয়েই তিনি রান্না করে খান। বাজারে তেমন একটা আসে না, বাজারে খুব একটা মানে চাল কিনতে আসে, এছাড়া তেমন আসা প্রয়োজন হয় না, কারণ কেউ আসে তার জন্য কিছু কিনে নিয়ে আসলো। হ্যাঁ, কিন্তু এখানে আসলে মূল সমস্যা যা আসাটা খুবই কঠিন। যাওয়া আসাটা খুব কঠিন। আমরা একটা নৌকা পাইছি প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর, কিন্তু সমস্যা হচ্ছে কি নৌকাটার এই যে বাসটা দিয়ে সোয়েড না কি বলে এটা দিয়ে ঠেলতেছি, এটা ফাটা। এতে কি পরিমাণ পানি পড়ে, আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। মানি ব্যাগ, মোবাইলের অবস্থা কি স্বচ্ছ পানি। মানি ব্যাগটা তো কাছে রাখতে হবে জানি। সোজা সোজা সোজা। কি পরিমাণে ঘাস! হ্যাঁ, এই ঘাসটা গরু তো ভরপুর খায়। গেটটা কোন রকম ঠিক আছে। সমস্যা নেই, বজ্রপাত প্রচুর বজ্রপাত হয়েছে। না বজ্রপাতের সমস্যা নাই। আমার কিছু বলার নেই, বুঝছিস? আমি আসলে তুই যে পরিশ্রমটা করতেছিস, কঠিন পরিশ্রম। এই বিলের মধ্যে এটা বিশাল চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ হচ্ছে যে প্রচুর ঘাস, ফাঁকা পানি হতে কোনো সমস্যা হলো না। হ্যাঁ, কোন দিক? গোসাই দিয়ে আইছে এইটাই নেই, এইটাই গোসাই বুঝলা। তা বললো যে জঙ্গল পাড়িতে লাগবে। ভয় দিছে আমাকে। হ্যাঁ, ভয় দিছে। ভিডিও করলে সমস্যা নেই। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেলাম সে কাঙ্ক্ষিত জায়গা, বিলের মাঝখানে ছোট্ট একটা টঙ্গর। এখানে অবশ্য সুবিধা আছে, এখানে বসেই মাছ ধরা যাবে। ও, এখানে সোলার প্ল্যানও আছে। হ্যাঁ, সোলারও আছে, সোলার আছে। সুন্দর সুন্দর পরিবেশ, মাছ এখানে ধরা যাচ্ছে। এখান থেকে রান্না বাড়া করে নগদ বিলের মাছ, টাটকা খাবার। এই শাপলা আছে, কলমি শাক আছে। হ্যাঁ, এই যে কলমি শাক। একটা জটিল জায়গা।